হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব ঈদ স্পেশাল নবী সেমাই। আর এই সেমাইটা যে কেউ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতন আমি বাটার দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে উঠিয়ে নিব। তারপর বাকি বাটারটার মধ্যে আমি দিয়ে দিব 2 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর নাড়াচাড়া করে আমি এটার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা কেউ চিনি কম খেলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন, কিন্তু আমার চিনিটা একটু পছন্দ, এই জন্য চিনিটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। তারপরে অনবরত নাড়তে থাকবো, কারণ নাড়া কমিয়ে দিলে নিচে লেগে যাবে। আর চুলার আঁচটাও একদম লো হিটে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর সেমাইটা যদি নিচে লেগে যায় তাহলে খেতে মজা লাগবে না, একটু তিতকুটি হয়ে যাবে। এই জন্য আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে অনবরত নাড়তেছি তখন পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং চিনিটা গলে আসবে। তারপরে চিনিটা যখন গলে আসছে তখন আমি উঠিয়ে নিব। উঠে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ পরিমাণ ছড়িয়ে দিব, যাতে কোনো জায়গায় ফাঁকা জায়গা না থাকে। তারপর সমান করে আমি বিছিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে একটা পাতিলে দুধ গরম করে নিয়েছিলাম, ঘন করে নিয়েছিলাম 1 কেজি পরিমাণ দুধ। এটা বসিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 3 টেবিল চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, এই জন্য আমি কর্নফ্লাওয়ার একটু দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। আর আমি দুধটার সাথে একটা হেভি ক্রিমও দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা কমিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। দুধটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি উঠিয়ে সার্ভিং করে রেখেছিলাম যে সেমাইটা একটা বাটির মধ্যে, ওই বাটিতে দিয়ে দিব আস্তে আস্তে করে। তারপরে উপর থেকে সেমাইগুলো ছড়িয়ে দিব। আমি এখানে যে সেমাইটা রেখেছিলাম ওই সেমাইটা আস্তে আস্তে চারিদিক দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব, যাতে কোথাও ফাঁকা জায়গা না থাকে। দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব। আমি এখানে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। আমি এখানে বাদামটা স্কিপ করেছি, কারণ বাদামটা আমার কাছে ভালো লাগে না। ধন্যবাদ সবাইকে।